হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি একটা সুন্দর ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপির নাম হচ্ছে আলু পোস্ত, যেটা আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি। তো সেই রেসিপি নিয়েই আজকে চলে এলাম। ঘরে রান্না করা, একদম খুব কম উপকরণ দিয়ে সিম্পল একটা রান্না। তোমরা দেখলে প্রথমেই আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলের ওপর পেঁয়াজ আর শুকনো লঙ্কা। সেটা একটু ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তারপর যেই আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, অল্প, খুব বেশি না। নাড়াচাড়া করব এই জন্যে যাতে খুব বেশি টাইম না লাগে। একটু তেলে ভাজা ভাজা করে তারপর মশলা দিলে রান্নাটা খুব ভালো, খুব কম সময়ে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। সেই জন্যেই এটা করা। আমি যেই উপকরণগুলো এখানে দিচ্ছি তোমরা একটু বলবে দেখে তোমরা বাড়িতে কে কে কীভাবে রান্না করো। আমার মতো এরকম রান্না তোমরা করো নাকি এর থেকেও ভালো রান্না তোমরা করো। তাহলে আমি যদি কোনো রকম ভুল করে থাকি সেটা আমি কারেকশান করে নেব যদি তোমরা বলো। তো দেখো, মোটামুটি আমি আলুটা নেড়ে নিচ্ছি তেলের মধ্যে, কারণ একটু টাইম লাগছে। কারণ হচ্ছে যে আলুটা একটু ব্রাউন ব্রাউন হবে, তারপর আমি এতে মশলা দেব। তো দেখো আপাতত ব্রাউন হয়ে গেছে। এইবার আমি এখানে মশলা দিচ্ছি। 1 চামচ মতো হলুদ দিলাম, এরপরে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আমরা ঝালটা যেহেতু একটু কম খাই সেই জন্য ঝালটা একটু কমই দিলাম, লঙ্কা খুব বেশি দিলাম না। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর এখানে একটু জিরে গুঁড়ো দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপর একটুখানি জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো, এই মুহূর্তে এই মশলা দিয়ে আলুটাকে ভালো করে ওই তেলের উপরই নেড়ে নিচ্ছি। খুব বেশি টাইম লাগবে না। তোমরাও বাড়িতে কিভাবে রান্না করো আশা করছি কম বেশি আলু পোস্ত সকলেই করে থাকে। আমরা বাঙালিরা এই রকম খাবার খেতে খুবই অভ্যস্ত আর খুব ভালোও লাগে। তো সেই জন্যেই একটা চটজলদি করে নেওয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। খুব বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যে রেডি। ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এইবার একটুখানি জল দেব, একদম অল্প, যাতে তরকারিটা ভালো করে কষানো হয়। কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্যেই একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। জল কমে গেলে তারপর আবার একটু করে জল নেব। আমি রান্না করলে এইভাবেই রান্না করি, একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে শেষে অটোমেটিক ওগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে যে যেরকম ঝোল রাখতে চায় তরকারিতে, যেই তরকারিতে যে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু ঝোল রেখেই আমি রান্না করি। যেরকম মাংস রান্না করলে সেখানে যেহেতু মানুষ একটু ঝোল খেতে ভালোবাসে, সেই জন্য সেই রান্নায় একটু ঝোল বেশি থাকে। কিন্তু আলু পোস্ত এই সমস্ত রান্নায় ঝোল ভালো লাগে না। এই রান্নাগুলো একটু মাখো মাখো হলেই তবেই খেতে ভালো লাগে। তো সেই জন্যে এখানে বেশি ঝোল থাকবে না, একদম অল্প অল্প জল দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তাহলেই ওর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আশা করছি তোমরাও বাড়িতে এইভাবেই রান্না করো। আর যদি না করে থাকো, যদি অন্য কোনো পদ্ধতিতে করো, তাহলে একটু কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে দেখছো এবং কে কিভাবে রান্না করছো। কমেন্ট করে জানালে আরও আমি রান্নাটা আরও সুন্দরভাবে করার চেষ্টা করব। এই দেখো, তখন যে জল দিলাম জলটা একটু শুকিয়ে যাচ্ছিল, তারপরে আরও একটু জল দিলাম। আর এই যে দেখছো, এই জল দিয়ে কষানোর পর তারপরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা অ্যাড করলাম। মানে প্রথমে মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি, তারপরে আমি পোস্ত অ্যাড করেছি। আমি রান্না করলে আমি এইভাবেই রান্না করি। তোমরা একটু জানাবে যে তোমরা পোস্তটা আগেই দিয়ে দাও নাকি পোস্ত পরে দাও, কমেন্ট করে আমাকে জানিও।
পোস্তটা দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব যাতে পোস্তটা পুরো আলুর সাথে মেখে যায়, তরকারিটা আরও সুন্দর হবে তাহলে। এই যে দেখছো ইতিমধ্যেই রান্নাটা পোস্ত দেওয়ার পরে গাঢ় গাঢ় হতে শুরু করেছে, মানে প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে। আমি ওই যে প্রথমে বলেছিলাম সেই জন্যেই আমি প্রথমে আলুগুলোকে তেলের সাথে ভালো করে ভেজে নিই, যে কোনো সবজি আগে তেলের সাথে ভেজে নিই যাতে ওখানেই একটুটা সেদ্ধ হয়ে যায়, যাতে খুব বেশি জল দিয়ে খুব বেশি টাইম নষ্ট আমার না হয়, সেই জন্যেই। তো তোমরা একটু আমাকে বলে দিও এর থেকেও ভালো কোনো তারিকা আছে নাকি রান্না করার, যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেরকমভাবে রান্না করার। তো আপাতত তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে রান্না করছি। ওই একটুখানি জল দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি। এই নাড়িয়ে নাড়িয়ে এইটাকে একদম সেদ্ধ হয়ে যাবে, ঘাটা ঘাটা হয়ে যাবে, তারপরে তরকারিটা কমপ্লিট হবে আমার। আবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এরকমভাবে কষাতে থাকি রান্না প্রায় 3 থেকে 4 বারের বেশি, যতক্ষণ না আমার মনে হচ্ছে যে না ঠিকঠাক মতো কষানো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি জল দিয়ে কষাতে থাকি। এই আলুটাকে ভালো করে ভেঙে দেখে নিলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে, প্রায় ভেঙে দেখেছি প্রায় আধ সেদ্ধ হয়েই গেছে, মানে আর একটুখানি দরকার, তারপরে সেদ্ধটা কমপ্লিট। একটুখানি নুনটাও চেক করে নিলাম, নুন যদি তরকারিতে কম থাকে তাহলে তরকারি একদম বাজে লাগে। তো সর্বশেষে একটু ধনে গুঁড়ো এখানে অ্যাড করলাম। আলু পোস্ততে ধনে গুঁড়ো শেষে দিলে খুব খেতে খুব মজার হয়। তো এইভাবেই আমার রান্নাটা আমি শেষ করলাম। এই দেখো শেষের রান্নাটা আবার ঠিক এই রকম হয়েছে। তো তোমরা এবার দেখে বলো আমি রান্নাটা ঠিকঠাক করলাম নাকি আমার রান্নাতে কোনো রকম কিছু ভুল হয়েছে। আমার রান্নার কালারটা দেখো, কালারটা কত সুন্দর এসেছে, আর একদম যেরকম আলু পোস্ত আমি যেরকমটা করতে চেয়েছিলাম মাখো মাখো ঠিক সেই রকমই হয়েছে। তোমরাও দেখতে পাচ্ছ একদম আমি ভালো করে জলটাকে শুকিয়ে দিয়েছি, একদম মাখো মাখো হয়েছে। তো আমার রান্নাটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও। আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকো, আর তোমরা কে কোথায় থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কিভাবে তোমরা বাড়িতে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আজকের মতো সকলকে টাটা।